আলাইকুম। আপনি প্রত্যেকটা দিন নামাজ পড়তে মসজিদে যান। কিন্তু আপনার ছেলে যে মসজিদে যায় না, সে যে ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে চলে যায়, সে যে জুয়া খেলতেছে, তাস খেলতেছে, সে মেয়ের সাথে আড্ডা দিচ্ছে, আপনি কি দেখেন না? আপনি টপসি টিপছেন, আর আপনার ছেলে গিয়ে ওই যে স্কুল, মাদ্রাসার, কলেজের মেয়ের সাথে তসবি টিপছে। আপনি কি এটা জানেন? কেউ বলছে, তারপর আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না? এই সন্তানের জন্য হতে পারে আপনি কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবেন। তা আজ থেকে আমি অনুরোধ করব, যাদের ছেলেরা অন্য মেয়ের সাথে এভাবে রিলেশন করছে, জুয়া টাস খেলতেছে, ক্রিকেট নিয়ে ব্যস্ত আছে, কোথায় নামাজ, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আজকে সাবধান করেন। আপনি প্রয়োজন হলে নিজে দুজকের আগুন থেকে বাঁচার জন্য ছেলের পা বাসে ধরিয়া বইবেন দোনো হাত দিয়ে, যে বাবা, তুই অমুকের সাথে, রহিমার সাথে, কাঞ্চির সাথে, ডলির সাথে কথা বলা বন্ধ করবি কি না, নাহলে তোর পা বাসে আমি ধরছি, না বলা পর্যন্ত আমি ছাড়ুম না। বাবা, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি কি না বল, পা বাসে আমি ধরছি আর ছাড়মু না। কোন সময় ওয়াদা করবি যে নামাজ পড়বি, তাইলে আমি পাও ছাড়ুম, আর নাহলে পাও ছাড়ুম না। এলা 10 দিন 12 দিন 1 মাস হয়ে যাক আমি ছাড়ুম না। খাওন দাও আমার দরকারই নেই। এবার আসেন নাম্বার 2। আমার মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মসজিদে যাচ্ছি, টপসি টিপসি, ইস! আরে আল্লাহ, আল্লাহর আশিকে রাসূল, মেয়ে উলঙ্গ ছবি চাচ্ছে মোবাইলে। ওই করিমের সাথে রিলেশন, প্রেম করছে কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, বিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে। আর আপনি বসে বসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এনে টপসি টিপছেন আপনি। আপনার মেয়ে করিমের সাথে টপসি টিপতেছে গাছতলায়, পাট খেতে, ঝোড় জঙ্গলে, হোটেলে। ছি ছি ছি, আফসোস! কি গার্ডিয়ান আমি! আপনি আজকেই আপনার মেয়ের পা বাসে ধইরা বসেন। আপনার বউকে বলেন যে আপনার মেয়ের পা বাসে ধরতে, যে মা, কোন সময় তুই কবি যে এই করিমের লগে কথা কবি না, নেগেট ছবি চাবি না, গান বাজনা করবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, আর নলে মা পা বাসে যে ধরছি ছাড়বো না। একদিনে কি করেছেন? বলেন যে আমরা বলি বলি কিন্তু কথা শোনেন। আর এইভাবে পা বাসে ধইরা বসেন, ও পারবো, ও নামাজ পড়বো, বাবা নামাজ পড়বো, 14 গোষ্ঠী নামাজ পড়তে বাধ্য হবে ইনশাল্লাহ। আজকে আমার কথাটা একটু রাগ হয়ে গেছে, চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ। গাতি হিলাইছস? হিলাইছি। লরে? লরে। কি গাতি হিলাইলি? কিসের দাম দিন তোকে আমি বদলার? আপনি বলেন যে নামাজ পড়তে বলি ছেলেকে, মেয়েরে, নাতিনিকে, বউকে, স্বামীকে, স্ত্রীকে, মেয়েকে, কিন্তু নামাজ পড়ে না। তা গাতি হিলান তো হইল না। জি না, এটা করবেন না। আজ থেকেই আমার এই নির্দেশনাটা মানুন, ইনশাল্লাহ কাজে আসবে। আর হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবসময় পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়তে যাওয়ানোর সময় 5 জন 10 জনকে ডাইকা নিয়ে যাবেন। কোরআন তেলাওয়াত করবেন, 5 জন 10 জনকে কোরআন তেলাওয়াতের জন্য বলবেন। নিজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 5 জন 10 জনকে বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আবার মানুষেরও তুমি বললো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি এই কথাগুলা শুনে বুঝে শুনে সেভাবে আমল করা তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন আমি সহ পৃথিবীর সকল মুসলমান উম্মাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো, আমিন। ইয়া আল্লাহ, আমার এই ভিডিওটা কিয়ামত পর্যন্ত তুমি জারি রেখো, সর্বত্র সোশ্যাল মিডিয়াতে রাখিয়া দিও, মানুষের যেন আমার ভিডিওটা দেখে শুনে সেভাবে আমল করতে পারে, এবং এটার সদকা জারি আমি যেন খবর পাই। তুমি আমাকে জান্নাতে দান করিও, শাস্তিবিহীন জান্নাত দিও। আমার কোনো হিসাব নিও না, আমল নামা ডান হাতে দিও, কবরের কোনো শাস্তি দিও না, আমিন। আসসালামু আলাইকুম।